নিশিথিন প্রণয় পর্ব ২ রোজা নিশাত কুষ্টিয়ার গড়াই নদীর পাড়ে এসে দাঁড়ালো একটি ৩ চাকার অটো রিকশা ভ্যান। সেখান থেকে বেরিয়ে এলো আমজাদ হোসেন এবং তার পরিবারের বাকি ৩ সদস্য। আমজাদ হোসেন গাড়ির ভাড়া মিটিয়ে স্ত্রী এবং মেয়েদের কাছে এগিয়ে আসলেন। আয়েশা এবং আমিনা বেগম বোরকা পরিধান করেছেন, আর অরিন গ্রাউন্ড ফ্লো জামা এবং আমজাদ হোসেন শার্ট প্যান্ট পরিধান করেছেন। চলো এবার যাওয়া যাক, এই বলে এক হাতে স্ত্রী এবং এক হাতে মেয়েদেরকে নিয়ে এগিয়ে গেলেন গড়াই নদীর পাড়ে। বিকেলের নদীর হাওয়া একদম শীতল ভেজা নরম বাতাস, যা শরীরে লেগে সারাদিনের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। বাতাসেরও সাথে ঘাসের গন্ধ, কাদার গন্ধ এবং শাপলার গন্ধ মিশিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হচ্ছে, যা শরীরকে সতেজতা এবং মনকে প্রশান্তি এনে দিচ্ছে। আমজাদ হোসেন বললেন, দেখেছ, মাঝে মাঝে এমন শীতল পরিবেশে এসে আমাদের নিজেদের শরীর এবং মন দুটোকে একটু প্রশান্তি দেওয়া উচিত। এতে এতে আমরা আমাদের শরীরের ক্লান্তি ও মনের প্রশান্তি নিয়ে নতুন উদ্যমে কাজ করার জন্য তৈরি হতে পারি। কখনো যদি তোমাদের মানসিক একগোয়ামি লাগে তাহলে নিজেদের মনকে প্রশান্তি দেওয়ার জন্য একটু খোলা হাওয়ায় গা ভাসিয়ে দেবে। দেখবে মন আবার পূর্ণ সজীবতায় ভরে উঠেছে, শরীর আবার নতুন উদ্যমে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। মাঝে মাঝে সবকিছু ছেড়ে নিজেদের একটু সময় দেওয়া উচিত, যখন চারিদিকে সবকিছু বিষাক্ত লাগে, ঠিক এমন সময়। এই কথাগুলো সব সময় মনে রাখবে আমার মায়েরা, ঠিক আছে কেমন? জি আব্বু, আয়েশা এবং অরিন দুজনেই একসাথে বলে উঠল। ঠিক আছে মা, এখন তোমরা এই পরিবেশটা উপভোগ করো নিজেদের মতো করে। ঠিক আছে আব্বু, আমি আপুর সাথে ওদিকটা একটু ঘুরে আসি, অরিন বলল। ঠিক আছে মা, যাও, তবে সাবধানে থেকো, আমজাদ হোসেন বললেন। এই আপু, চল চল, অরেন টেনে নিয়ে গেল আয়েশাকে। দুই বোনের এখানে এসে যে পরিমাণ খুশি হয়েছে তা দেখে আমজাদ হোসেন ও আমিনা বেগম এর অনেক ভালো লাগল। আমজাদ হোসেন স্ত্রীকে বললেন, দেখেছ মেয়েরা কত খুশি হয়েছে? হুম, অনেক খুশি হয়েছে, এখানে এসে অনেক ভালো হয়েছে, আমিনা বেগম বললেন। আমজাদ হোসেন ও নিজের স্ত্রীর হাত ধরে একটু নদীর পাড়ে হাঁটা শুরু করলেন। নদীর পাড়ে আরও অনেকেই এমন নিজেদের প্রিয়জনদের নিয়ে সময় কাটাতে এসেছে। তারা হাতে হাত ধরে এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করছে। প্রত্যেকের উচিত এমন নিজেদের পরিবারকে এবং প্রিয়জনদের সময় দেওয়া। আমজাদ হোসেন আমিনা বেগম এর হাত ধরে পুরনো দিনের গল্প জুড়ে দিলেন। আগে তিনি এখানে রোজ আসতেন, বন্ধুদের সাথে প্রতিদিন আড্ডা দিতেন। এখন ব্যস্ততার খাতিরে আর এখানে আসা হয় না। এমন আরও অনেক গল্প জুড়ে দিলেন প্রিয়তমা স্ত্রীর হাত ধরে। আমিনা বেগম ও নীরব শ্রোতা হয়ে শুনতে লাগলেন তার প্রাণপ্রিয় স্বামীর পুরনো দিনের গল্পের কথা। এত সব গল্পের মধ্যে ইতিমধ্যে কেটে গেছে প্রায় ৩৫ মিনিটেরও বেশি। আমিনা বেগম এবার স্বামীর হাত ধরে বললেন, ওরা কোথায় গেল? অনেকক্ষণ তো হলো আসছে না যে এখনো। একটু দেখো না কোথায় গেল। আমজাদ হোসেন ও এবার পেছনে তাকিয়ে দেখতে লাগল। তাই তো, ওরা কোথায় গেল? অনেকক্ষণ তো হলো আসছে না যে। ঠিক এমন সময় হয় হট্টগোলের শব্দ পাওয়া গেল। এমন হই হট্টগোলের উৎস কোথা থেকে তা দেখার জন্য তিনি চারদিকে তাকালেন এবং দেখলেন বেশ অনেকখানি দূরে কতজন মানুষ চারিদিকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। তার মেয়েদেরও দেখা যাচ্ছে না ওখানে কি আছে নাকি, তিনি সেটা দেখার জন্য তিনি তড়িগড়ি করে আমিনা বেগমকে নিয়ে সেদিকে যেতে লাগল। গন্ডগোলের স্থানে এসে পৌঁছে তিনি যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন তার দুই মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপছে। তার মানে তার মেয়েরা এখানে আছে। দেখে তিনি আরও আশ্চর্য হলেন। ঝামেলার মধ্যে কি করছে তারা? তার মনে প্রশ্ন জাগল। আমিনা বেগমও দেখলেন, সঙ্গে সঙ্গে মেয়েদের কাছে গিয়ে মেয়েদের জড়িয়ে ধরলেন। কি হয়েছে সোনা, তোমাদের এমন ভয় পেয়েছ কেন? আমিনা বেগম জড়িয়ে ধরে প্রশ্ন করলেন। আমজাদ হোসেন ও সেটা বললেন, কি হয়েছে তোমাদের বলো মা আমাকে। মূলত এখানে ঝামেলাটা বেঁধেছে কি নিয়ে সেটাই তার মনে আসল প্রশ্ন। সামনে একটা ছেলে একদল ছেলেকে পেটাচ্ছে হাতে একটা হকি স্টিক নিয়ে, আর ছেলেগুলো মারের ব্যথায় চিৎকার চেঁচামেচি করে গন্ডগোলটা বাঁধিয়েছে। আর ঘুরতে আসা মানুষজন চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে এই তামাশা দেখছে। এই জানোয়ারের বাচ্চা, তোদের হাত বেশি বড় হয়ে গেছে তাই না মেয়েদের গায়ে হাত তুলিস? বাড়িতে মা নেই, বোন নেই, রাস্তাঘাটের মেয়েদের গায়ে হাত দিস? তোদের আজকে মেরে মাটিতে পুঁতে ফেলব, হারামির বাচ্চা সবগুলোকে। গেঞ্জি ও ট্রাউজার পরিহিত পায়ে ফুটবল খেলার বুট জুতো ছেলেটি একদল ছেলেকে পেটাচ্ছে আর এই কথাগুলো বলছে। আমজাদ হোসেন সহ ওখানে উপস্থিত সবাই আশ্চর্য হলেন। একটা ছেলে কিভাবে এতগুলো ছেলেকে কন্ট্রোল করছে?
তাও মেয়েদের গায়ে হাত দেওয়ার অপরাধে এমন বিধরক পিটাচ্ছে। এমন ছেলে কি আজকাল পাওয়া যায়, যে মেয়েদের এত সম্মান করে? মুগ্ধ হলেন ছেলেটির আচরণে। মার খাওয়া ছেলেগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। একজনের গায়ে রক্তে ভিজে গেছে জামা কাপড়। আরও কয়েকটি ছেলে দৌড়ে এসে ওই ট্রাউজারটি শার্ট পরিহিত ছেলেটাকে এসে ধরে আটকাল। আর মারিস না ভাই, ওরা মরে যাবে এবার। অনেক হয়েছে, ছেড়ে দে এবার ওদের। আঙ্কেল জানতে পারলে অনেক রাগারাগি করবেন। প্লিজ স্টপ দিস, অধীর। তিনটি ছেলে জোরপূর্বক এই ছেলেটিকে টেনে এনে ধরে দাঁড় করালো। আর কোনোদিন যদি তোদের দেখেছি এরকম মেয়েদের গায়ে হাত দিতে, তারপর দেখিস সেদিনই তোদের জীবনে শেষ দিন হবে, জানোয়ারের বাচ্চা। আমজাদ সাহেব এবার ছেলেগুলোর দিকে এগিয়ে গেলেন। কি হয়েছে বাবা এখানে, আমাকে একটু বলবে প্লিজ? আমার মেয়েরা এভাবে এখানে ভয় কাঁপছে, আরও ছেলেগুলোকে তুমি পিটাচ্ছে কেন? মূলত এখানে কি সমস্যা হয়েছে? আমাকে যদি একটু তোমরা বলতে তাহলে আমার বুঝতে সুবিধা হতো। এ দুটো তাহলে আপনার মেয়ে? মেয়েদের এভাবে একা ছেড়েছেন কেন? জানেন না এখনকার দিনের কি অবস্থা? এভাবে কি মেয়েদের একা ছাড়া সেভ? উক্ত কথা বলাটি ছেলের দিকে তাকালেন পূর্ণ দৃষ্টিতে আমজাদ সাহেব, প্রায় 6 ফুট উচ্চতায় উজ্জ্বল ফর্সা বর্ণের অতীব সুদর্শন এক যুবকের দিকে, যে উক্ত কথাটি আমজাদ সাহেবকে বলল। তার মেয়েরা? কি হয়েছে তাহলে তার মেয়েদের সাথে? ঠিক কি হয়েছে বাবা, একটু পরিষ্কার করে যদি বলতে? সেটা আপনার মেয়েদেরকে জিজ্ঞেস করুন, উক্ত যুবকটি আবার বলল। তোমার পরিচয়টা কি বাবা? তোমাকে তো চিনলাম না। আমজাদ সাহেব বললেন, আমি অধীর মির্জা, চেয়ারম্যান আরমান মির্জার ছেলে। ওহ, তুমি চেয়ারম্যান সাহেবের ছেলে। এতদিন জানতাম রাজনৈতিক ক্ষমতা থাকা পরিবারের ছেলেরা নাকি ভালো শিক্ষা পায় না, কিন্তু তোমাকে দেখে বুঝলাম যে আমি সম্পূর্ণ ভুল ছিলাম। নিঃসন্দেহে তুমি এক আদর্শ মায়ের সন্তান বাবা। তোমার ব্যবহারে তা প্রকাশ পাচ্ছে। আমি অনেক কৃতজ্ঞ আমার এত বড় উপকার করার জন্য। আমার মেয়েদেরকে বিপদ থেকে রক্ষা করেছ তুমি, তার জন্য আমাকে এত কিছু বলতে হবে না। আপনার মেয়েদের আগে কিভাবে রাস্তাঘাটে চলাচল করতে হয় সেটা শেখান। আসি আঙ্কেল, ভালো থাকবেন। ঠিক আছে বাবা, তুমিও ভালো থেকো। অধীর এবং তার বন্ধুরাও চলে গেল তার পেছনে পেছনে। অধীর যাওয়ার আগে এক পলক আয়শার মুখের দিকে তাকালো, খুবই স্নিগ্ধ এবং অতীব সুন্দরী একটি মায়ামো মুখ। ওই চোখের দিকে তাকাতেই তার বুকটা কেমন ধক করে উঠল। আমজাদ সাহেব ছেলেগুলোর দিকে তাকিয়ে মনে মনে খুশি হল ছেলেগুলোর ব্যবহারে। এখনকার দিনে এমন ছেলেও পাওয়া যায়। সত্যি ছেলেগুলোর আদর্শ বাবা মায়ের সন্তান। ঠিক আছে বাবা, তুমিও ভালো থেকো। আমজাদ সাহেব এবার এগিয়ে গেলেন মেয়েদের দিকে। কি হয়েছে তোমাদের সাথে বলো তো মা আমাকে? আমিনা বেগম ও মেয়েদের দিকে তাকালেন। অরিন মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর আয়শা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে কোন ভাবান্তর দেখা যাচ্ছে না। আমিনা বেগম এবার স্বামীর পানে তাকালেন এবং বললেন, আমার মনে হয় এসব ব্যাপার আর এখানে না বলাই ভালো। চলো আমরা বাড়ি যাই, তারপর ওদেরকে শান্ত করে বসিয়ে রেখে সব জানব এখানে কি হয়েছে। তাই বরঞ্চ চলো এখানে আর না থাকাই ভালো হবে। আমজাদ সাহেব আর দেরি করলেন না, মেয়েদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রস্থান করলেন। চলবে বিদ্রোহ গল্পের কোথাও যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি কেমন হলো। কোথাও কোনো ভুল থাকলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লাগলে গল্পের পরবর্তী পর্ব পেতে লাইক দিয়ে পেজটি ফলো দেবেন প্লিজ, নয়তো খেলবো না হো হো।